বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সিমের এক নিরামিষ রান্না। গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে এই রান্নার স্বাদ অতুলনীয়। তো আপনারা দেখতে থাকুন আমি এই নিরামিষ সিমের রান্না কিভাবে বানাই। আমি এখানে 500 গ্রাম সিম নিয়েছি। এই সিমগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত সিম আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার রান্নার উপকরণে চলে যাচ্ছি। ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লাগছে কুচনো পেঁয়াজ, এখানে লাগছে আদা কুচি, রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা, কারি পাতা, দুটো টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ নুন আর হাফ চামচ মতো চিনি, আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার বানানো পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি সোজা রান্নায়। কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিম দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত সিম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সিমগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে সমস্ত সিম আমি লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত ভাজা সিম অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর অল্প একটু চিনি। নুন ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আবারও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এর গ্রেভিটা খুব গাঢ় হয়,
তার জন্য আর আমি জল দেব না। এবার গ্রেভি ফুটে উঠলে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে এই গ্রেভির মধ্যে ভাজা শিমগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে শিমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই হিটে দিয়ে সমস্তটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো হিটে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে এবার শিমটাকে আমি ওপর নিচে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা শিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার কাটা টমেটো আমি এর ওপর একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে সেদ্ধ করা মটরশুঁটিও ওপর থেকে দিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসটা হাই হিটে দিয়ে একবার ফুটিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। সিমের নিরামিষ রান্না হয়ে গেছে। এবার এর সমস্তটা আমি একটা অন্য প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা সিমের ভর্তা বা শিম বেগুনের অন্য রেসিপি খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাত বা খিচুড়ির সাথে এই নিরামিষ সিমের রেসিপি খুব সুন্দর লাগে। আজকে আমি এই সিম রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এভাবে সিমের রেসিপি বানিয়ে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।